প্রতি বছর ঈদে কুরবানি বাড়িতে আসলে রাঙ্গুনিয়ার আনাচে কানাচে যত আত্মীয় স্বজন আছে সবার বাড়িতে একটু একটু বেড়ানো লাগে আমাদের। আসসালামু আলাইকুম, আমি কোহিনুর মন, চানগাঁওবাসী, চট্টগ্রাম থেকে। দূরে কাছে সবাইকে স্বাগত জানিয়ে আওয়ার অ্যাক্টিভিটি অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আরও একটি ঈদের ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করি সবার অনেক ভালো লাগবে। প্রিয় ভিউয়ার্স, আজকে আমাদের গন্তব্য হচ্ছে রাঙ্গুনিয়া সৈয়দবাড়ি রজার হাটের ওইদিকে। তো এখানে আসছি আমার ছোট জায়ের বাপের বাড়ির গ্রামের বাড়িতে। মাঝপথে গাড়ি থামিয়ে একটু আমার ছোট জায়ের বোনের শ্বশুর বাড়িটাও দেখে গেলাম। তো এখানে আবার আমাদেরকে নাস্তার পরে খাবারের আয়োজন করা হয়েছিল। সব বাচ্চারা ছোটোবেলায় আমরা যেভাবে দেখতাম ওভাবে টিভিতে মুভি দেখতে বসে গিয়েছে, একটা হরর মুভি দেখছিল ওরা। তো তাদেরকে দেখে দেখে আমরা ছোটোবেলার অনেক গল্প এখানে করে নিয়েছি। আজকে যে জায়গায় যাব ওই জায়গায় আমি কোনো দিনও যাই নাই। আমি রাঙ্গুনিয়ার বউ 20 বছর ধরে, কিন্তু ওই দিকে আমার কখনো যাওয়া হয় নাই। আমাদের কোনো আত্মীয় স্বজন ওই দিকে নাই তেমন একটা। তো ছোটো জায়ের বাপের বাড়ির গ্রামের বাড়ি যেহেতু ওইখানে, তো সেই সুবাদে আজকে একটু যাওয়া হচ্ছে। তো আঁকা বাঁকা পথ বেয়ে আমরা চলে যাচ্ছি। অনেক সুন্দর রোডঘাট, বেশি ভালো লাগছিল। ভিডিওগুলো সব উর্বিন করেছে, সিএনজির সামনের সাইডে যেহেতু সে ছিল। নতুন নতুন জায়গায় যেতে আমার অনেক বেশি ভালো লাগে। গ্রাম হলে তো আরও কথা নেই। আমার নিয়মিত ভিউয়ার্স যারা আছেন তাদের অনেক দাবি থাকে আমি গ্রামের বাড়িতে আসলে গ্রামের ভিউ তাদেরকে দেখানোর জন্য। বাড়িতে আসলে অরবিনের আব্বু আর আমরা দুইজন আলাদা আলাদাভাবে ঘুরি। সেও যেহেতু খুব দেরিতে গ্রামে আসে, তার ফ্রেন্ড যারা আছে তাদের সাথে নিয়ে সে একা একা ঘুরে বেড়ায়, আর আমি আমার যাদের সাথে বাচ্চাদেরকে নিয়ে ঘুরে বেড়াই। আজকেও সকালে উঠে অরবিন আব্বু বের হয়েছে মোটরসাইকেল নিয়ে তার ফ্রেন্ডের সাথে আমাদের সাথে আসার জন্য। আমি অবশ্য তাকে ডাকিও নি। সেও জিজ্ঞেস করেছিল আমরা কোথায় যাচ্ছি। তো আমি বলেছি তুমি যাওয়ার সময় কি আমাকে বলে যাও? তো বলছে যাও যাও যাও, বলা লাগবে না। তো সে বের হয়ে গিয়েছে, তারপরে আমরা চলে আসছি আলহামদুলিল্লাহ করে। এখানে কি পাইছো দেখি? ওমা কাপের আধা অংশ ও পাইছে দে। আচ্ছা যাক, ও দেখলো আর কি। তো কি হয়েছে এবার? সত্যি জায়গাটা অনেক সুন্দর, বাচ্চারা এসে অনেক খুশি হয়েছে। এখানে অনেকগুলা বাড়িতে আমাদের যাওয়া হয়েছে, সবার বাড়িতে অবশ্যই ভিডিও করা হয় নাই। সারাদিন মানে যখন বের হয়েছি তখন থেকে খেতে 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 গলা পর্যন্ত খাবার চলে আসছে। তো এখানে এসে বলেছি খালাম্মাকে আগে নাস্তা পানির ব্যবস্থা না করার জন্য, আমরা একটু বসে জিরিয়ে তারপর খাবো। আমার ছোটো জায়ের অনেকগুলা চাচার বাড়িতে ঘোরা হয়ে গিয়েছে। এখন ওরা জোরাজুরি করছিল একটু নাস্তা করার জন্য। তো তাই একটু নাস্তা করে আমরা আরও অনেক বেড়াবো, অনেকগুলা ঘর এখনও বাকি রয়ে গিয়েছে। কাছাকাছি বিয়ে দিতে পারলে এই একটাই সুবিধা হয়। আমার বাবার বাড়ি অনেক দূরে, আপনারা জানেন। আমার তেমন একটা যাওয়া হয় না। অকেশনালি যাই, বছরে 2বার যাই বা 1বার যাই ওরকম। অনেক সময় তো কোনো কোনো বছর আমি যাইও নি, 2 বছর পর 1 বছর পরে আমার যাওয়া হয়েছে। তো সেটা এখন চিন্তা করে আফসোস করি আর কি। আরও বেশি ঘন ঘন যেতে পারলে বাবার সাথে আরও একটু বেশি সময় কাটাইতে পারতাম। তো এইসব কথা মনে পড়লে খুব বেশি খারাপ লাগে যে কেন এরকম করলাম না। আর সব সময় বাবার কথা মনে পড়লে আমি একটু ইমোশনাল হয়ে যাই, আর প্রতিটা ভিডিওতে মানে কোনো না কোনোভাবে আমার বাবার কথা চলে আসে। দূরে হবে ভেবে আমরা বাড়ির পিছন দিক দিয়ে যাচ্ছিলাম। এখানে অনেকগুলা চাচা আছে আমার ছোট জায়ের। হ্যাঁ ঢুকেই তো ভাঙি ফেলছে সব কিছু মনে হয়।
5ই আগস্টের পরে এই এলাকার অবস্থা খুবই খারাপ। কিছুক্ষণ আগে যে ভাঙা বাড়িটা দেখলেন, এটা একটা গেরস্ত বাড়ি ছিল। আওয়ামী লীগ সরকার আমলে তাদের দাপট ছিল। যখন সরকার পতন হয়েছে তখন সবাই এসে তাদের বাড়িঘর এমনকি আসবাবপত্র সহ সব নিয়ে গেছে, ভেঙে দিয়ে গেছে। ভাঙা ভাঙা অনেকগুলা বাড়ি এখানে দেখলাম। সব বাড়িগুলোর দিকে তাকিয়ে খুব আফসোস হচ্ছিল, হাহাকার করছিল সব বাড়িঘরের উঠোনগুলা। বিধ্বস্ত বাড়িগুলোর দিকে তাকিয়ে একটা কথাই শুধু মনে পড়ে গেল, কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। এই ক্ষমতার ঝুড়ে অনেক নিরীহ মানুষকেও অপদস্থ হতে হয়েছে, যাদের কোনো দোষ ছিল না, তাদের বাড়িঘরও ভেঙে দেওয়া হয়েছে ক্ষমতার জোরে। তো ওই পক্ষ যে যা করেছে এই পক্ষ এসেও তাই করছে। তো এখানকার অবস্থা খুবই খারাপ, কারণ এখানে রাজনীতি একটু বেশিই চলে। তো আশেপাশের মানুষের কাছ থেকে শুনছিলাম আর কি। এখানে এই বাড়ির পিছন, ওই বাড়ির উঠোন, এই করতে করতে আমরা আমার সেজজাইয়ের খালাম্মার বাড়িতে চলে আসছি, তাও আবার পিছন সাইড দিয়ে। এসে ওনারা আমাদেরকে নাস্তা দিয়ে দিয়েছেন। তো বেশি কিছু দিতে মানা করেছি, শুধু ফ্রুটই দিয়েছে আর বাচ্চারা খাচ্ছে। আমি একটু চা চেয়েছিলাম, চা খেয়ে এখন সামনের উঠানের দিকে বের হয়েছি। মাশাআল্লাহ, এখানে এসে আমি কক্সবাজারের ফিল পাচ্ছি। এই যে দেখেন, এ একটা ভাঙা বাড়ি একেবারে ভেঙে দিয়ে গেছে। কয় মাস আগে হয়েছে দেখেন সরকার পতন, এখন মনে হচ্ছে না এটা 20 বছর ধরে ভাঙাই পড়ে আছে। তো এখানে একটা সুন্দর গেরস্ত বাড়ি ছিল, সেটা ভেঙে এমন অবস্থা করেছে মনে হচ্ছে যেন 20 বছর আগের ব্রিটিশের ভাঙা বাড়ি। বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো শেষ। এবার বাচ্চারা তার নানির কাছ থেকে সালামির টাকা নিচ্ছে, সাথে আমরাও পেয়েছিলাম অবশ্যই। তো আরেকজনে মাটিতে গড়াগড়ি খাচ্ছে সালামির টাকার জন্য। প্রিয় ভিউয়ার্স, আমার আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা প্রেস করে দিবেন। তাতে করে আমার চ্যানেলের নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের ফোনেই যাবে। আর অলরেডি কাজটা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আমার এতটুকু পথ চলা সব আপনাদের জন্য সম্ভব হয়েছে এবং আল্লাহর রহমত ছিল। আমি সব সময় আমার সকল ভিউয়ার্সদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। নিজ নিজ জায়গা থেকে আমরা সবাই নিরাপদে থাকব, নিজেরা নিজেদেরকে সেফ রাখব। দেশের অবস্থা অনেক বেশি খারাপ, আমরা নিজেরা নিজেদেরকে সেফ রেখে বিভিন্ন জায়গায় ট্রাভেল করব। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।